হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের মিসিং নাম্বারের খুব ইম্পর্টেন্ট কয়েকটা লজিক করাবো, যেই লজিকগুলো বহুবার পরীক্ষায় এসছে এবং পরীক্ষায় আসার মতো। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। তাহলে আসো আমরা দেখে নিই প্রবলেমগুলো কি আছে। তোমাকে এরকম একটা প্রবলেম দিয়ে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে বলেছে। তুমি আগে এই ফিগারটায় আসো। এই ফিগারটায় এই তিনটে নাম্বারের মধ্যে তোমাকে রিলেশন বের করতে হবে। তাহলে কি করে করবে? তুমি কিন্তু যোগ বা বিয়োগ করে কোনোভাবেই 60 আনতে পারবে না। তোমরা চেষ্টা করবে, যদি কেউ পারো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি দেখো কি করে করছি। 24-এ যে দুটো নাম্বার আছে 2 আর 4, সেই দুটো নাম্বারকে আমি যোগ করে দিচ্ছি। কত হয়? 6। আর 28-এ যে দুটো নাম্বার আছে সেই দুটো নাম্বারকেও যোগ করে দিলে তাহলে আমার হয়ে যায় 10। এবার এই দুটো নাম্বারকে গুণ করে দেবো। 6কে 10 দিয়ে গুণ করলেই 60 হয়ে যায়, যেটা কিন্তু ওপরে আছে। এবার এটার ক্ষেত্রে আসো, সেম লজিকে 77 আসে নাকি একটু দেখে নেবো। 4 আর 3 যোগ করে দেবো, 43-এ দুটো নাম্বার 7, 83 দুটো নাম্বার 8 আর 3 যোগ করে দেবো, 8 আর 3 11। এবার 7-এর সঙ্গে 11 গুণ করলেই কিন্তু 77 চলে আসছে, এটা এখানে আছে। এবার এই লজিকে আমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলবো। 23-এ যে দুটো নাম্বার আছে 2 আর 3 অ্যাড করে দেবো, 3 আর 2 5 হয়ে যাবে। 27-এ যে দুটো নাম্বার আছে যোগ করে দেবো, 7 আর 2 9। এবার এদের গুণফল বের করবো, 9 5-এ 45 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু লজিকটা খুব ভালো করে খেয়াল রাখো, এরকম লজিক কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এই প্রবলেমটা তুমি কিন্তু রো বা কলাম ওয়াইজ কোন নাম্বারটা বড় আছে দেখে সেইভাবে সলভ করতে পারবে না। এটা কিন্তু অন্য লজিক দিয়ে সলভ হবে। কি লজিকটা এখানে অ্যাপ্লাই করছি ভালো করে খেয়াল করো। আমি ফার্স্ট কলামটার ক্ষেত্রে আসছি। ফার্স্ট কলামে এই তিনটে নাম্বারকে যোগ করে নিই। যোগ করো, 5 যোগ 8 যোগ 7 কত হয়? 8 7 15 আর 5 20। আর ফোর্থে যে এলিমেন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার 5। তাহলে এবার 20 থেকে তুমি 5 কি করে আনতে পারো? 20-কে যদি 4 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তোমার 5 আসে। তাহলে এবার সেকেন্ড কলামের ক্ষেত্রে আসো। এই তিনটে নাম্বারকে আমি আগে অ্যাড করে দিই। 9 6 আর 13, 9 6 15, 15 আর 13 যোগ করলে হয়ে যায় 28। এক্ষেত্রে যেমন আমি 4 দিয়ে ভাগ করেছিলাম, এখানেও 28-কে আমি 4 দিয়ে ভাগ করছি, করলে কত আসে? 7। দেখো ফোর্থে কিন্তু আমার 7ই আছে। এবার ফোর্থ কলামের ক্ষেত্রে আসো। ফোর্থ কলামের ক্ষেত্রে এই তিনটে নাম্বারকে আমি অ্যাড করে দেবো। 7 যোগ 10 যোগ 19, 19 আর 10 29, 29 আর 7 হয়ে যায় 36। এবার প্রতিটাই যেমন 4 দিয়ে ভাগ করেছিলাম, এখানেও 4 দিয়ে ভাগ করব, করলে 9 আসে, যেটা এখানে আছে। সেম লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটাও বের করতে পারবে। তুমি আগে এখানে x ধরে নেবে। ধরে নিয়ে কি করবে? এই তিনটে নাম্বারকে আগে অ্যাড করে দাও। 8 যোগ 9 যোগ x। এবার এই যোগফলটাকে যদি 4 দিয়ে ভাগ করো তোমার কত হবে ভাগফল? 8 হবে। এখান থেকে x এর মানটা বের করে ফেললেই তুমি অ্যান্সারটা বের করতে পারবে। তাহলে আসো করে নেই। 9 8 17 যোগ x, 4টা ভাগ আছে ওদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 8 4 32 হয়ে গেল। তাহলে x সমান কত হবে? 32 বিয়োগ 17 সমান 15 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো, এগুলো ইউনিক লজিক কিন্তু লাগছে। এই রকম প্রবলেম থাকে তোমাদের আগে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা কিন্তু শিখতে হবে। এই যে বাইরের 4টে নাম্বার আছে এই চতুর্ভুজটার বাইরে, সেই 4টে নাম্বারকে কাজে লাগিয়ে তোমাকে এই ভিতরের নাম্বারটা আনতে হবে। তাহলে কি করে আনবে সেটা ভালো করে লক্ষ্য করো। আমি এই নাম্বারটার সঙ্গে এই নাম্বারটা অ্যাড করে দিচ্ছি। 100-র সঙ্গে 15 অ্যাড করলে হয়ে যায় 116। আর এই দুটো নাম্বারকেও অ্যাড করে দিচ্ছি, 43 আর 35 কত হয়? 5 আর 3 8, 4 আর 3 7। এবার এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দেই, দেখি আমার কত হয়। বিয়োগ করলেই দেখো 8 8 16, 7 আর 3 10, 38 চলে আসে, যেটা আমার মিডিলে আছে। সেম লজিক আমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলবো। প্রথমে 48-এর সঙ্গে 184 অ্যাড করে দেবো। অ্যাড করে দাও, কত হয় দেখো? 8 4 12, 2 হাতে 1, 8 4 12 আর 1 13, 1 1 2, 232। আর এই দুটো নাম্বারকে অ্যাড করো, 56 তার সঙ্গে 34, 6 আর 4 10 0 হাতে 1, 5 3 8 আর 1 9। এবার 232 থেকে তুমি 90 বিয়োগ করে দিলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। 2 9 4 13 আর এখানে 1, 142 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন?
অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। কিভাবে করছি তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো। এই রকম প্রবলেম থাকলে তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়েছি। এই বাইরের তিনটে নাম্বার থেকে ভিতরের নাম্বারটা আসার একটা লজিক বের করতে হয়। তাহলে দেখো কি করে আসবে। তুমি কিন্তু এমনি যোগ করে কিছু খুঁজে পাবে না। তাহলে কি করে করবে, তুমি আগে এই তিনটে নাম্বারকে গুণ করো। কত হয় দেখো, 5 গুণ 4 গুণ 3 কত হয়, 5 4 20, 20 3 60। তোমার ভিতরে কত আছে 6। তাহলে কি 60 শূন্যটাকে বাদ দিয়ে শুধু লেখা আছে? এখান থেকে কিন্তু তুমি বুঝতে পারছো না। তাহলে এই ফিগারটার ক্ষেত্রে আসো, এখানে দেখি এই তিনটে নাম্বার থেকে তিনটা কি করে আসছে, তাহলে বুঝতে পারবো সেম লজিকে আসছে কিনা। তাহলে আসো দেখে নিই, তিনটে নাম্বারকে আগে গুণ করি। 6 গুণ 4 গুণ 5, 5 4 20, 20 6 120। আর তোমার এখানে কত আছে 3। তুমি যদি শূন্য বাদ দিয়ে লেখো তাহলে তো 12 হওয়া উচিত ছিল। তাহলে এইভাবে হবে না, কিন্তু এখান থেকেই আসবে। কি লজিকে আসবে সেটা ভালো করে লক্ষ্য করো। 60 যে দুটো নাম্বার আছে 6 আর 0 তুমি অ্যাড করে দাও। অ্যাড করে দিলেই কিন্তু তোমার 6 হয়, যেটা মিডলে লেখা আছে। একই রকম ভাবে এখানে 120 তে যে তিনটে নাম্বার আছে 1 2 আর 0 অ্যাড করে দাও। অ্যাড করে দিলে 3 হয়। এই তিনটাই কিন্তু তোমার এখানে লেখা আছে। তাহলে এই লজিকেই কিন্তু তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা খুঁজে পাবে। তাহলে করে নাও, 7 গুণ 5 গুণ 6 কত হয়, 5 6 30, 3 7 21, 210। এবার যে তিনটে নাম্বার আছে তাদেরকে আমি অ্যাড করে দেবো। কত হয়, 2 আর 1 3 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। শুধু লজিকটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। এই প্রবলেমটার ক্ষেত্রে আমি প্রতিটা রোয়ের মিডিল নাম্বারটা কি করে আসছে এই দুটো নাম্বারকে কাজে লাগিয়ে তার একটা লজিক বের করব। তাহলে কি করে করছি দেখো, এই যে 28 কে আমি আগে 7 দিয়ে ভাগ করে দিচ্ছি। কত হয় 4। এবার মিডিলে কত আছে 20। 4 থেকে 20 কিভাবে আসতে পারে, 4 কে যদি আমি 5 দিয়ে গুণ করে দিই তাহলেই কিন্তু আমার 20 হয়। এবার সেকেন্ড রোয়ের ক্ষেত্রে আসো, সেম লজিক অ্যাপ্লাই করি। 84 কে আমি আগে 12 দিয়ে ভাগ করব। এখানে যেমন 28 কে 7 দিয়ে ভাগ করেছিলাম, তাই 84 কে 12 দিয়ে ভাগ করছি। কত হবে 7। এবার এক্ষেত্রে যেমন 5 দিয়ে গুণ করেছিলাম, এখানেও 7 কে 5 দিয়ে গুণ করব, তাহলে আমার 35 হয়, যেটা কিন্তু এখানে আছে। তাহলে এই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলবো। 45 কে আগে 9 দিয়ে ভাগ করে দেবো। 45 কে 9 দিয়ে ভাগ করে দিলে হবে 5। প্রত্যেকটাই যেমন 5 দিয়ে গুণ করেছি, এখানেও 5 দিয়ে গুণ করে দেবো, 25 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।